লাইফে ওরকম প্রেম আসে নাই, কয়বার আসছে? আসলেও হয়নি। প্রেম তো আসে কম বেশি, একবার আসছিল। একবার আসছিল? হ্যাঁ। কোথায় দৌড়ে গেছিলেন? হ্যাঁ, দৌড়ে কোথায় গেছিলেন? ওটা আমাদের গ্রামে, ধরো তো কোথায় যাই দৌড়ে যেতে পারেন না। আচ্ছা, তখন সে কি বলছে? সে কি বলছে মানে? মানে আপনি যে দৌড়ে গেছেন তার কাছে, সে কি বলছে? সে কি বলছে আর, সে আমাকে আদর করছে? কত কত না, আদর টাদর করার তো সুযোগ পাইনি। এটা আপনি কি বলবেন? আদর করা? না, সেটা হয়নি। তাই? হ্যাঁ, কি ইচ্ছা ছিল আপনার? আমার ইচ্ছে এখন ছিল না, যেটা করব বিয়ের পরে, কেন সেটা তার হইলো না। সেটা আর কিভাবে, আপনি মতো করছি অল্প কয়েকদিন, তার সাথে পরিচয় ছিল। সে চাইছিল? সে চাইছিল কিন্তু হয়নি ওরকম, তার সাথে আমার সময় হয়নি দেখা করার, কথা বলার তার ফ্যামিলি থেকে, এই জন্য আর হয়নি। কয়দিন দেখা করছে? আশেপাশে গেলাম তো, উনি তো আইতেও দেখতো যাইতেও দেখতো, তো ওরকম মিট করা হয়নি। না, চা খাওয়া হয়নি, দূর থেকে ইশারাতে কথা হয়েছে। কেমনে ইশারা দিয়েছেন একটু দেখান? কেমনে সাথে একটু দেখান, তাই থাক, আপনি শিখা লাগবো না, শিখা লাগবো না। দর্শক, প্রেমের গল্প, প্রেম করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি সেই সুমাইয়া, যার কথা বলছিলাম, তিনি এত হাসি খুশি কষ্টের মাঝেও কেন জানি না, বাকিটা তার কাছ থেকে জানবো। এই হাসির পিছনে কষ্ট কিভাবে লুকিয়ে রাখেন? আসলে জীবনে লাইফে বাঁচতে হলে তো মানে কষ্টটা যত মনে করে রাখবো অত কষ্ট, তার জন্য হাসি খুশি থাকা ভালো। হাসি খুশি থাকলে মন ফ্রেশ থাকে, মন ভালো থাকে। এটাই, আপনি যতই কষ্ট থাকেন না কেন, হাসি খুশি থাকলে ভালো থাকে, মানে মন ভালো লাগে, ফ্রেশ থাকে। কিভাবে বুঝবো যে আপনার মন ফ্রেশ হয়েছে? আসলে কার মন তার বোঝা যায় না, তাই না? যদি বোঝা যেত তাহলে তো এক একজনে মানে মানে মনের ভিতর ঘুরে এসে তারপর সবকিছু দেখতো। এখন তো কেউ ভিতরটা তার বোঝা যায় না, যা বাইরে থেকে বোঝা যায়। আমি তো দেখি অনেক মানুষের সুখে আছেন, তাদের পার্সোনালিটি আমি জানি। আপনি যে প্রবাসে যেতে চান কেন? আসলে প্রবাসী ছেলে ভালো ভালো হয়, এই জন্য। প্রবাসীদের এত পছন্দ করেন কেন? ভালো লাগে প্রবাসীদেরকে, প্রবাদী মানে তারা অনেক ভালো হয়, এই জন্য। কিভাবে বুঝলেন? আপনি তার সংসার করেছেন? প্রবাসীরা পুরো অনেক কেয়ার করে। না, সংসার করি না, করা হয় না, কিন্তু যারা করে তাদেরকে দেখি না, ভালো লাগে। যখন হাজবেন্ড এয়ারপোর্টে আসে, রিসিভ করে ফুল দিও, তখন অনেকটা ফিল করে যে আমি এটা কবে করব, আমার হাজবেন্ডেরও যে আমি কবে রিসিভ করব। এটাই। কয়দিন করছেন আপনি রিসিভ? ভাই, আমার তো করাই হয় না, এই জন্য তো বলি যে আমার ফিল করে, মানে ভালো লাগে যে যখন কেউটা দেখি তখন আমার মন চায় যে আমি আমার হাজবেন্ডে বলবো, আসবো এয়ারপোর্ট আসলে আমি তাকে ফুল দিয়ে রিসিভ করবো। অন্যরকম একটা এনজয়। কারোর সাথে গিয়েছিলেন? জি, কারোর সাথে এয়ারপোর্টে গেছিলেন? না, কেউ সাথে যাওয়া হয়নি, কিন্তু এই জন্য তো বলছি, কিন্তু দেখছি আরে, মানে দেখছিলাম এই জন্য। দর্শক আপনাকে দেখছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকের উদ্দেশ্যে একটাই বলার যে আসলে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। আর কেউ যদি আমাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তবে কেউ আমাকে মন থেকে চাইলে তাহলে অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিবেন, যেন আমি অতি তাড়াতাড়ি মনের মানুষটা পাইয়া যাই। কয় নাম্বার মানুষ চাচ্ছে? কয় নাম্বার মানুষ চাচ্ছি মানে? এটা পর কেমন কথা বলতেছেন? পাবলিক তো ভাববো আমি আসলে অনেক গুলাই করছি। কয় নাম্বার বলতে যে প্রথম ভালো হইতে। জীবনে প্রথম? জি, জীবনে প্রথম। বিয়ে হয়নি? জি না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি আমি বলছি। তো জানি আপনার বিয়ে হয়েছে। আপনি তো সবই জানবেন, আপনি জানবেন না? দর্শক, আমরা শুনছিলাম সেই সুমাইয়ার জীবনের কিছু অজানা কথা। আমরা পরবর্তীতে আরো কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই প্রোগ্রামটি দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যোগাযোগ করতে চাইলে অবশ্যই নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।